জয় জনগণতান্ত্রিক বাংলাদেশে জিন্দাবাদ। আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো থাকার চেষ্টা করছি। তবে একটা চিন্তা বেশ চিন্তিত করছে। বর্তমান সময় এবং প্রেক্ষাপটে একটা জিনিস খুব মনে চিন্তার প্রকাশ ঘটাচ্ছে, তা হচ্ছে আমাদের দেশের ধর্মীয় জনগণ এবং তাদের জীবন ব্যবস্থা এবং তাদের কৃষ্টি কালচার এবং তাদের সাময়িক অবস্থান। একটা জিনিস বারবার খুব লক্ষণীয়, সেটা হচ্ছে এদেশের সাধারণ মুসলিম জনগণ তাদের একত্ব নেতা হিসেবে একজন ব্লগার, মুশরিক বা বিধর্মী পিনাকি ভট্টাচার্যকে ভীষণভাবে গ্রহণ করছেন। আসলে পিনাকি ভট্টাচার্য এদেশের মুসলমানের উপকার করছে কিনা, অথবা তার এই উপকারের হিতোপদেশের মূল কারণ কি, সেটা দেশের সাধারণ জনগণ একবারও চিন্তা করছে না। এদেশে অনেক ধর্মগুরু আছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক বুজুর্গান দিনও আছেন, অনেক জ্ঞানী এবং অনেক বৃদ্ধা আছেন। তাদের সকলের জ্ঞানকে উপেক্ষা করে একজন অন্য ধর্মীয় লোক এদেশে ইসলাম ধর্মের একত্ব নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। এটা কতটা গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মের জন্য, এই জিনিসটা বেশ ভাবাচ্ছে। পিনাকি ভট্টাচার্য বর্তমান সময়ে সবচাইতে আলোচিত একজন ব্লগার। এদেশের গণ অভ্যুত্থান থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে তিনি অনেক প্রজ্ঞাসহ মত প্রকাশ করছেন। অনেকের লুঙ্গি খুলে দিচ্ছেন, অনেকের আবার প্রাণ বের করে নিচ্ছেন। তার কথাতেই এখন অনেক কিছু হচ্ছে। এদেশের মুসলমানরাও তার কথাকে পীর ভক্তি হিসেবে গ্রহণ করছে। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো যে এই কথাগুলোর শেষ ফলাফলটা কি? আদৌ কি সেটা মুসলমানের জন্য উপকার হচ্ছে কি না, নাকি একটি সংঘাত সৃষ্টির পায়তারা চলছে গোপনে? পিনাকি ভট্টাচার্য এতটা গুরুত্বপূর্ণ কেন যে তাকে নিয়ে এত আলোচনা, তার এত গ্রহণযোগ্যতা কেন? এদেশে কি আর কেউ ধর্ম বিষয়ক ভালো জ্ঞান জানেন না, এবং তারা কি সেটা বর্তায় না? প্রতিদিন এদেশে আমার তো মনে হয় শতাধিকেরও অধিক ওয়াজ মাহফিল হচ্ছে। তাহলে মানুষ সেখান থেকে কি কিছু শিখছে? আর যদি শিখেই থাকে, তাহলে পিনাকি ভট্টাচার্যের কথাই এত গুরুত্বপূর্ণ কেন? পিনাকি আসলেই কি মুসলমানের বন্ধু নাকি শত্রু? যারা ধর্মপ্রাণ মুসলমান তাদের মনে হয় এখন একটু ভাবা দরকার। আমি পিনাকির কোনো দোষ বা গুণ এখানে বর্ণনা করতে চাইনি। এটা সাধারণ যারা এদেশের জনগণ মুসলমান আছে তাদের কাছে আমার চিন্তার বহিঃপ্রকাশ। আপনারা চাইলে এই চিন্তাটা গ্রহণ করতে পারেন। তিনি কিন্তু অনেকগুলো কথার ইঙ্গিত দিয়ে থাকেন। কথাগুলো কতটা ভালো হবে বা এই দেশের জন্য কতটা সুখর বয়ে নিয়ে আসবে, সেটাও অনেক ভাবনার বিষয়। এই যাবৎকালে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় তার কথাগুলো ভালো কোনো ফল হয়নি। যে পিনাকিকে এই বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করছে, তিনিও কিন্তু অনেক বড় ধরনের একজন অপরাধী। এদেশে ঔষধ কোম্পানি বা ওষুধ উৎপাদনে তিনি বড় ধরনের একটা
খারাপ কাজ করেছেন, কিন্তু আমরা সেই পিনাকি ভট্টাচার্যকেই পীর ভক্তি সহকারে গ্রহণ করছি, তার কথাগুলোকে মান্য করছি, তাকে পেয়ে আহ্লাদে আটখানা হচ্ছি, নাচছি গাইছি। এই নাচার শেষ কোথায়? মুসলমান হয়ে পিনাকি যদি এতই হিতৈষী হতো, উপদেশ প্রদান করতেন, তাহলে তো তিনি এতদিন মুসলমান ধর্ম গ্রহণ করতে পারতেন। আমার প্রশ্ন, তিনি যদি মুসলমানের ভালোই চান, তাহলে তিনিও মুসলমানের পতাকা তলে চলে আসুক। আমিও তাহলে তাকে সাদরে গ্রহণ করব, তার কথা গ্রহণ করব, তার বাক্য গ্রহণ করব। কিন্তু তিনি যতদিন মুসলমান না হয়েছেন, ততদিন এদেশের জনগণকে আমার মনে হয় তাকে বয়কট করাও একজন মুসলমানের ইমানি দায়িত্ব হিসেবে গ্রহণ করা উচিত, বা ইমানি দায়িত্ব হওয়া দরকার। আপনি যেভাবে আমার কথাগুলো গ্রহণ করবেন, এটা একান্তই আপনার বা আপনাদের ব্যাপার। আমার কাছে কথাগুলো এমনটা মনে হয়েছে, বিধায় কথাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। আমি ব্যক্তিগতভাবে কারো আক্রোশ বা ক্রোধের কারণ হতে চাই না, অথবা কারো নিজের ব্যক্তিগত ক্রোশে বা ক্রোধে কারো নিন্দা চর্চা করার চেষ্টা করিনি। তবে আমার কাছে মনে হয়েছে মুসলমানদের উচিত হবে মুসলমানদের যে ধর্মবিধান আছে আর কোরআন, সেটাকে সঠিকভাবে গ্রহণ করা এবং তদ অনুযায়ী জীবন পরিচালনা করা। আর যদি মুসলমান ধর্মটা পিনাকি ভট্টাচার্যের একান্তই ভালো লাগে, তিনি যদি তার উপকার করতেই চান, তাহলে তবে তিনিও মুসলমান ধর্ম গ্রহণ করুক। বাকিটা আপনারা যেভাবে চিন্তা করতে পারেন আপনারা চিন্তা করুন, এবং আপনাদের চিন্তার পরিধি বৃদ্ধি পাক, এই আশায় এখানেই শেষ করছি।